ফের আছে ইটভাটা বন্ধের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ এবং ডেপুটেশন সিআইটিউ। টিসিএ পরিচালিত অনূর্ধ্ব 18 বছর ক্রিকেট টুর্নামেন্ট বিসিসি চ্যাম্পিয়ন রাজধানী আগরতলার এমবিবি ক্রিকেট স্টেডিয়াম। সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইলেকট্রনিক্স বক্স অনলাইন পোর্টাল শীর্ষক রাজ্যভিত্তিক এক দিবসীয় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত। অনির্দিষ্টকালের জন্য উবের বাইক পরিষেবা বন্ধের ঘোষণা রাজধানী আগরতলার সমস্ত এলাকায়। সরকারি জমি দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। আগরতলা রামনগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ জয়পুর। দেশের নিরাপত্তার জন্য রাহুল বিপজ্জনক, কংগ্রেস সাংসদকে বেনজির আক্রমণ রিজিজু। অরুণাচল প্রদেশে নিয়ন্ত্রণ রেখায় সক্রিয় চীনা ফোর্স। এআই প্রযুক্তি কাজে লাগিয়ে রুখে দিচ্ছে ভারত। আগুনে ক্ষতিগ্রস্ত অজিতের বিমানের ব্ল্যাক বক্স সুমিত্রা সিবিআই তদন্ত চাইছে বলল কেন্দ্র। কোনোয় 5 শাবকের জন্ম দিল জেমিনি। দেশের চিতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 38। বুধে ত্রিপুরা রোদোজ্জ্বল উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস। দিনে বাড়বে তাপমাত্রা, রাতে আংশিক ঠান্ডা থাকার সম্ভাবনা। বিশালগড় থানায় ঘনিয়ামারা এলাকায় বিজেপির কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। হামলার অভিযোগের তীর স্থানীয় কংগ্রেস কর্মী টিটুর বিরুদ্ধে। ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সিআইটিউ ডেপুটেশন প্রদান করলো আগরতলা শ্রম দপ্তরের আধিকারিকের কাছে। বিশাল করে ভাতা প্রদানে তালবাহানার অভিযোগ। দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত মহিলার অভিযোগের তীর স্থানীয় সিডিপিও অফিস এবং পঞ্চায়েতের বিরুদ্ধে। জাতীয় টেস্ট গেমসে অংশগ্রহণ করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার অ্যাথলেটিক্স বাছাই পর্ব অনুষ্ঠিত। জাতীয় স্টেট গেমসে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত বাছাই পর্বে ব্যাপক সাড়া। টিসিএ পরিচালিত অনূর্ধ্ব 18 ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো বিসিসি। এমবিবি ক্রিকেট স্টেডিয়ামে বিসিসি ফাইনালে 91 রানে পরাজিত করে মোহনপুরকে। মোহনপুর মহকুমা বামুটিয়া এলাকায় মজুতকৃত খড়ের গাদায় অগ্নিকাণ্ডে চাঞ্চল্য। ক্ষতিগ্রস্ত মাশরুম চাষিকে আর্থিক সাহায্যের আশ্বাস প্রশাসনের। সরকারি জমি দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা রামনগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ জয়পুর। ঘটনাস্থলে পুলিশ। উভয় পক্ষের দাবিতে অনড়। রামনগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ জয়পুরে তীব্র চাঞ্চল্য। রাজধানী আগরতলার সমস্ত এলাকায় অনির্দিষ্টকালের জন্য উবের বাইক পরিষেবায় কর্মবিরতির ঘোষণা। বাইক চালকদের একাধিক সমস্যা সমাধানের দাবিতে এই পরিষেবায় কর্মবিরতির ঘোষণা। সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইলেকট্রনিক্স বক্স অনলাইন পোর্টাল শীর্ষক রাজ্যভিত্তিক এক দিবসীয় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইলেকট্রনিক্স বক্স অনলাইন পোর্টাল শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাপক সাড়া। অসহায় অসুস্থ এক ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান করল এমডিসি তথা ইএম রুনিয়াল দেববর্মা। অসহায় অসুস্থ এক ছাত্রীকে আর্থিক সহায়তা। ওয়াকিনগর ভিলেজ এলাকায় ব্যাপক সাড়া। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভাব ফেলবে বিশ্বের সব মানুষের জীবনে। নয়াদিল্লির এআই সামিট থেকে দাবি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞের। এআই এর বিকাশে ফের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি। চাকুরি পুনর্বহালে আইওসিএল বটলিং প্লান্টের সামনে বিক্ষোভ দক্ষিণ 24 পরগনার বজবজের নিশ্চিন্তপুরে। চাকুরিচ্যুতদের পরিবার পরিজনদের উদ্যোগে চাকুরিতে পুনর্বহালের দাবিতে ব্যাপক চাঞ্চল্য। খুব দ্রুত ভারতের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সমাজ মাধ্যম। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বাড়ল জল্পনা। জেলাভিত্তিক উদ্যম সমাগম কর্মসূচি সংগঠিত গোমতী জেলা উদয়পুর পিআরটিআই প্রাঙ্গণে। জেলা টিআইডিসিএল এর উদ্যোগে উদ্যম সমাগম কর্মসূচির ব্যাপক সাড়া। বাংলা সফর এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নদিয়ার মায়াপুরে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারেক রহমানের শপথে যোগ দিতে ঢাকায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছে বাংলাদেশের বিদেশ সচিব। বারামতি বিমান দুর্ঘটনার তদন্তে আমেরিকার বিশেষজ্ঞদের সাহায্য নিতে চলেছে এএআইবি। হরিয়ানার পুলওয়ালে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 20 জন। হেপাটাইটিস সংক্রমণে মৃত্যু হয়েছে বলে সন্দেহ। পাঞ্জাবের মহুলির বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠালো দুষ্কৃতীরা। পাকিস্তানের আইএসআই এর চর সন্দেহে মেরঠ থেকে গ্রেফতার সাবা ফারহাদ নামে এক মহিলা। হরিয়ানার আইজি দপ্তরের কাছে 2 দুষ্কৃতিকারী দলের সংঘর্ষে চলল 30 রাউন্ড গুলি। হত এক দুষ্কৃতী। ঝাড়খণ্ডের পালামোতে এক মেলায় খাবার খেয়ে অসুস্থ 175 জন। অসুস্থদের অধিকাংশ শিশু। সোনাম ওয়াংচুকের বক্তৃতায় ভুল অনুবাদ করা হয়েছে, সুপ্রিম কোর্টে দাবি করলেন আইনজীবী। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন চ্যালেঞ্জ করে মামলা। কেন্দ্রকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। বিশাখাপত্তনমে 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনা। ঘটনার 10 মাস পরও চাকুরি না পেয়ে অমিত শাহের দ্বারস্থ হলেন পেহেলগাঁওয়ের নিহতের কন্যা। আসামে কংগ্রেস ছেড়ে রাইজোর দলে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক রশিদ মন্ডল। এবার অ্যাবস্টেইন ফাইলে নাম থাকা নিয়ে বিতর্কে জড়িয়েছে বিজেপি নেতা হর্ষবর্ধন। অভিনেত্রী তৃষ্ণা কৃষ্ণকে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি নাগেন্দ্র। দিল্লির ভারত মণ্ডপমে সপ্তাহব্যাপী এআই ইম্প্যাক্ট সামিট 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জম্মুর এক জুভেনাইল হোম থেকে পালিয়ে গেল 2 পাকিস্তানি নাগরিক সহ 3 জন। 2026 সালের জানুয়ারি মাসে দেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 5%। ডিসেম্বরে ছিল 4.8। বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ করল সরকার। নিয়ম না মানলে মোটা জরিমানা। কর্ণাটকের চিত্রদুর্গের ডিবিএস স্কুলের হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক কিশোর। অসুস্থ হয়ে মহুলির ফর্টিস হাসপাতালে ভর্তি হলেন পাঞ্জাবের মুখ্য
মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। অরুণাচল প্রদেশে বরফে আটকে পড়া গাড়ি ঠেললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। অ্যাবস্টেইন ফাইলে নিজেই নিজেকে নির্দোষ ঘোষণা করলেন ট্রাম্প। গৃহযুদ্ধে ছারখার পাকিস্তান বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পুলিশ চৌকিতে হামলা, নিহত 11। শশা বিকোচ্ছে সোনার দরে। পুতিনের যুদ্ধদেহী মেজাজে মুদ্রাস্ফীতি তুঙ্গে রাশিয়ায় বাড়ছে ক্ষোভ। ভয়ঙ্কর যুদ্ধের প্রমাদ গুনছে বিশ্ব রণতরীর পর এবার ইরানমুখী 50 মার্কিন যুদ্ধবিমান। জঙ্গিদের 3টি নৌকায় হামলায় মার্কিন সেনায় মাদক পাচার করা হচ্ছিল বলে সন্দেহ, নিহত 11। ট্রাম্পদের মূল দাবি মানতে রাজি হচ্ছে না ইরান, বলল আমেরিকা উত্তেজনার মাঝে বৈঠকের পরে খামেনিদের সঙ্গে চাপানোতে। ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা বিদেশমন্ত্রী সতর্ক, ভারত লক্ষ্য বিরতি। মার্কিন মধ্যস্থতা ফেরত দিয়ে বসলো রাশিয়া এবং ইউক্রেন। অভিবাসন নীতিতে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, রয়টার্স ওয়াশিংটন। নিউ মস্কোতে কুখ্যাত অ্যাবস্টেনের খামারটি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবে বলে জানালেন বাংলাদেশের অর্থমন্ত্রী জহির উদ্দিন। চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক, পদ হারালেন পেরুর প্রেসিডেন্ট। সামরিক মহড়ার কারণে হরমুজ প্রণালী বন্ধ রাখছেন ইরান। ট্রাম্পের বোর্ড অফ পিসে অংশ নেবে না ভ্যাটিকান। গাজা থেকে 1 মিলিমিটারও পিছু হাঁটছে না ইসরায়েল। যুদ্ধবিরতির পরও থাইল্যান্ডের বিরুদ্ধে ভূখণ্ড দখলের অভিযোগ কম্বোডিয়ার। আল আকসা মন্দিরের ভেতর থেকেই ইমামকে আটক করেছে ইসরায়েল। নিরাপত্তার স্বার্থে নিজ নাগরিককে দেশে ঢুকতে বাধা অস্ট্রেলিয়ার। চরম অর্থনৈতিক মন্দায় জেরবার আর্জেন্টিনায় খাবার কিনতে নিতে হচ্ছে ঋণ। গভীর সংকটে কিউবা, তেলের অভাবে থমকে গেছে জনজীবন। নিজের ক্ষমতায় জায়গা তৈরি করেছেন ভোটের মুখে অনুপ্রেরণায় মমতার সাক্ষাৎ প্রার্থী তাপসী পান্নু। 75 দিনেও অপ্রতিরোধ। ধুরন্ধর বক্স অফিসে নতুন রেকর্ড করে পেছনে ফেললো জওয়ান পুষ্পা টুকে। তুমি আমার সঙ্গেই থাকবে। শ্বশুর মশাইয়ের মৃত্যুর পর আবেগপূর্ণ পোস্ট কেয়ারার। বারবার কান্নাকাটির পরেও টাকা ফেরাননি রাজপাল। 9 কোটি চেক বাউন্স মামলায় প্রথমবার মুখ খুললেন ব্যবসায়ী। মস্তিষ্কে রক্তক্ষরণের অবস্থার আরো অবনতি, সেলিম খানের আজই হবে অস্ত্রোপচার। রামায়ণের প্রচারের আগে শান্তির সন্ধানে AR রহমান। সোশ্যাল মিডিয়া থেকে বানপ্রস্থ ঘোষণা সুরকারের। সাক্ষাৎকারে ভারতের ভুল মানচিত্র দেখেও চুপ প্রিয়াঙ্কা। দায়িত্বজ্ঞানহীন বলে নিন্দা নেটপাড়ায়। আর বলা যাবে না খামোশ। ব্যক্তির অধিকার রক্ষার্থে আর্জি জানিয়ে আদালতে শত্রুঘ্ন সিনহা। ফের জুটি পাচ্ছেন রোহিত, ঋতুপর্ণা। কলকাতার শুটিং এর ফাঁকে শোনালেন মজার অভিজ্ঞতা। নতুন ধারাবাহিক অন্নপূর্ণার লক্ষ্মীরা, যা এক লড়াকু মায়ের গল্প বলবে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ধারাবাহিকের জন্য লুক টেস্ট থেকে প্রমোশন। অনূর্ধ্ব 23 জাতীয় মহিলা ক্রিকেটের প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা দল। প্রথম স্টেট গেমসকে সামনে রেখে জেলায় জেলায় শুরু হয়েছে দল গঠনের চূড়ান্ত প্রস্তুতি। টি-20 বিশ্বকাপে তৃতীয় দল হিসেবে সুপার 8-এ পৌঁছে গেল শ্রীলঙ্কা। স্টেট গেমসের জন্য পশ্চিম জেলায় দল গঠন আগামী 18 ফেব্রুয়ারি। শর্ট ফরম্যাটে 700 উইকেট নিয়ে নতুন ইতিহাস তৈরি করলেন আফগানিস্তান অলরাউন্ডার রাশেদ খান। টি-20 বিশ্বকাপে আসরের মাঝখানে চোট পেয়ে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার হেজেল উড। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ী ম্যাচ দেশবাসীকে উৎসর্গ করলেন ভারতীয় অধিনায়ক। 18 ফেব্রুয়ারি বাধারঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্টেট গেমসের লক্ষ্যে পশ্চিম জেলার অ্যাথলেটিক্স দল গঠন। ভারতের কাছে লজ্জাজনক পরাজয়ের পর পাকিস্তানে কড়া সমালোচনার মুখে মহসিন নকভি। কতজন ফুটবলের ফাইনালকে ঘিরে 2 মণিপুরের দলকে নিয়ে বাঁধ ভাঙা উৎসাহ কৈলাসহরে।